ভিডিও আছে। আমরা এখন এইভাবেই একটা ভ্যান নিব, ভ্যান নিয়ে এই ভ্যানেলা এই চাচা ভ্যান নিয়ে আমরা সিলিন্ডারের দাম বেশি নিচ্ছে, আমরা আসলে দোকানে এইভাবে তদারকি করতে যাব। গাড়ি নিয়ে পুলিশ নিয়ে গেলে ওরা আসলে মিথ্যা বলে, যেটা না সেটা বলে, যেটা সরকারি নির্ধারিত রেট 1306 সেটা বলে। তো প্রকৃত অবস্থা জানার জন্য আমরা আসলে এখন এটা ভ্যান বা রিক্সা নিয়ে যাব। দেখি আমরা ভ্যান খুঁজি, এখানে আসেন। এই ভ্যানে এখন আমরা যাব। শাইন ওঠেন, মুসা আছে তো তাই না? অবশেষে আমরা সফল হয়েছি। কত করে এটা ওমেরা? হ্যাঁ 1500 মালিক কোথায়? তো 1500 নিতে বললেন, 1306 টাকা তো সরকার নির্ধারিত রেটে, আপনি কেন 1500 বললেন? হ্যাঁ 1500 কেন বলবেন? ওইদিকে আসতে বলেন। 1306 টাকায় দাম ছিল, সেখানে 1320টা। আমি তো এই যে ভ্যানটাও তো আমি নিয়ে আসছি, এই যে চাচাকে তো আমি নিয়ে আসছি। চাচা আপনার দোকানের লোক হোক আর যেটাই হোক, চাচাকে তো আমি ওখান থেকে নিয়ে আসছি, নিজে খরচটাও তো আমার। তাহলে আপনি বেশি চান কী করে? আর গ্যাসের দাম তো, গ্যাস তো এখন সরবরাহ ভালো, আপনি 1500 চাচ্ছেন কী করে? 1306 টাকার গ্যাস 1500 হয় কী করে? হ্যাঁ হ্যাঁ গ্যাস নেই। কার কাছ থেকে নিয়ে আসছেন? শহরে কার কাছ থেকে নিয়ে আসছেন? ওমরার লোককে ফোন দেন, কত করে বিক্রি করছে ফোন দেন। দোকানদার আসতে বলেন, আসতে বলেন। সেই ভ্যানালা হচ্ছে যে আমাদের সাসপেক্টেড রেট কেনার বাবা, কেউ কোনো ভ্যানালা আসতে চায় না। পরবর্তীতে এই মুরব্বী আসতে রাজি হয়েছে। তো এখন আমি বলতেছি যে এরকম আপনি বেশি নিলেন, আর ভ্যানে তো আমরাই ঠিক করে নিয়ে আসছি। আপনি 1500 টাকা যাচ্ছেন, 1306 টাকার ইয়ে যে মূল যে দাম সরকারি রেট, এই বলে যে ওই ভ্যানালা তো আমাদেরই। আচ্ছা আমাদের মানে কি হয়? বলে যে আমার বাবা হয়। আপনার মালিক কোথায়? আপনি যে অন্যায় করতেছেন বুঝতে পারতেছেন? 1306 টাকার মানে সিলিন্ডার আপনি বিক্রি করতেছেন, আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন 1500 টাকা বিক্রি করার জন্য। 200 টাকা প্রায় বেশি। আমরা 1300 সেটা থাকুক আর না থাকুক, আপনি গ্যাসের ব্যবসা করতে প্রয়োজনে আপনি গ্যাস রাখবেন না। আপনি বেশি দামে গ্যাস বিক্রি করতে পারবেন না। বেশি দামে বিক্রি করলে আপনার জেল আছে 1 বছরের, আর 50 টাকা অর্থদণ্ড আছে। তাহলে এই দোকানদারই তো আপনার, এই যে এটা তো একই। এই দোকানদারের মালিক কই? আচ্ছা আপনি দাঁড়ান, আমাদের সাথে কোঅপারেট করেন, দাঁড়ান। আমরা দাঁড়ায় আছি না, আমরা আপনাদের দাঁড়ায় কথা বলতেছি। এই তোমার ইয়ে আছে, কাগজপত্র আছে? নিয়ে আসো। ও আপনারই বাবা, ইনি কর্মচারী? তাই কাগজপত্র আপনি জানেন না? এতদিন ধরে ব্যবসা করতেছেন, কাগজপত্র না জানলে এখানে কি কি বিক্রি করেন? এইটা কি? এটা তো সবই না। এটা কি? পেট্রোল কই? কোথায় পেট্রোল? কোথায়? এখানে কোথায়? পেট্রোল বিক্রি করতে পারবেন না। পেট্রোল বিক্রি করা বড় ধরনের অপরাধ এভাবে খোলা বাজারে। পেট্রোল বোম বানানো যায়। আর কি করেন এখানে? এটা কি? এটা সোয়াবিন আর পেট্রোল এভাবে একসাথে করেন? ওরে বাবা, তো সোয়াবিন আর পেট্রোল কেরোসিনও তো আছে, কেরোসিনের গন্ধ, গন্ধতে সব সয়লাভ হয়ে গেছে। সোয়াবিন পেট্রোল এভাবে করা যায় না রে ভাই। তো মেশিনারিজের দোকান, আবার সোয়াবিন কেন করেন তাহলে? টোটালটা তো পলিউটেড হয়ে গেছে। এখানে সোয়াবিন, তাই তো?
আচ্ছা, এরপরে এইখানে ডিজেল ডিজেল কোনটুকু? এসব ডিজেল। আর ওইটুকু? খালি দাম হুম, ডিজেলের খালি দাম ওইসব ডিজেলে খালি ড্রাম। ডিজেল মিজেল লিয়া পেট্রোল কোনটাই? পেট্রোল পেট্রোল কোনটা? পেট্রোলের ড্রাম আসতে বলেন, পেট্রোল কোনটা? হুম, আর কোনটা? আরও আরেকটা আছে পেট্রোল, যদি আরও আরেকটা খুঁজে পেলেন। দেখতেছি আছে, এখন খোঁজ নেওয়া দরকার। যদি আছে বিএসটা পেট্রোল। আর কোনটা? এটা কি ডিজেল? আমরা একটু ইয়েতে যাই, বাজারে যাই, ততক্ষণে আসুক।